নীল সমুদ্র ডাকছে আমায়, বাতাসে লবণ ঝরা গান, তরঙ্গ যেন ঢেউয়ের বাণী, পাড়ে বাজে রূপকথার তান। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি। আমি ভালোবাসি নিজের হাতে রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে। আমি ভালোবাসি পছন্দের জিনিসপত্র কিনে ঘর সাজাতে। আমি ভালোবাসি আমার পছন্দের জায়গাগুলোতে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে বেড়াতে। আজ তেমনই একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর বৃহত্তর সমুদ্র সৈকত কক্সবাজার। আজ সমুদ্রকন্যা কক্সবাজারের রূপ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কতটা সুন্দর সময় কাটিয়েছি পরিবারের সবাইকে নিয়ে, সেই মুহূর্ত ক্যামেরায় বন্দি করে আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করছি। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না, আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। আজকের ভিডিওতে যদি আপনি ফেসবুক পেজ থেকে হয়ে থাকেন, নতুন হয়ে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে রাখতে পারেন। আর আগে থেকে যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে মনে করিয়ে দিলাম একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটা। আর যারা আমার ইউটিউব ফ্যামিলি আজ নতুন জয়েন করেছেন আমার ভিডিওতে, আপনারা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি এইরকম ভিডিও আপনারা পেতে চান, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আর যারা আমার পাশে থেকে আমাকে এই পর্যন্ত আসার মতো সুযোগ করে দিয়েছেন, আমাকে ভিডিও তৈরি করার মতো উৎসাহ জাগিয়েছেন সুন্দর সুন্দর কমেন্টসের দ্বারা, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। যখন যেখানে মন চেয়েছে কক্সবাজারে ছুটে চলেছি পরিবারের সবাইকে নিয়ে। যেখানে যে খাবারটা যার ভালো লেগেছে সেটাই খেয়ে নিয়েছি, কারণ আমি যে ভালোবাসি ঘুরে বেড়াতে এবং আমার পছন্দের খাবারগুলো খেতে। এই তো আমার পরিবার নিয়ে সকালবেলা নাস্তা সেরে অনেকগুলো সুন্দর জায়গায় ঘুরলাম, তার সাথে সবার পছন্দের খাবারও খেয়ে নিলাম। আর কক্সবাজার আসার পর আমার ফ্যামিলির ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি আগ্রহের জিনিস হচ্ছে সুইমিংয়ে তারা গোসল করা। তাই দুপুরবেলা চলে আসলাম আমরা গোসলের জন্য সুইমিংয়ে। এই যে আমার নানুমণিরা, দাদু ভাইরা সবাই কিন্তু তৈয়ার সুইমিংয়ে গোসল করার জন্য। আর তৈয়ার হবেই না কেন, ছোট বড় সবার খুবই ভালো লাগে। শহরের জীবন, পুকুর তারা কোথায় পাবে, দিঘি কোথায় পাবে? গ্রামে ছোটবেলায় আমরা পুকুরে সাঁতার শিখেছি, দিঘিতে নানা বাড়িতে গিয়ে গোসল করেছি। বাবার বাড়ির পাশে সুন্দর ডাকাতিয়া নদী ছিল, নদীতে গোসল করেছি, মজা করেছি। এখনকার ছেলে মেয়েরা তো এগুলো দেখে না। এখনকার ছেলে মেয়ের সাঁতার বা গোসলের জায়গাই হচ্ছে সুইমিং পুল। আর বেশি হচ্ছে কক্সবাজার যখন আমরা আসি, সুইমিং পুলওয়ালা হোটেলগুলোতে আমাদের উঠতে হয়। শুধু ছোটদের দোষ দিলে কি হবে, বড়রাও কিন্তু খুব এনজয় করে এই সুইমিংয়ে। আর দেখেন না প্রিয় ভিউয়ার্স, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ প্রকৃতিকে কত সুন্দরভাবে সাজিয়েছে। এই সুইমিং পুলের পানির সাথে কিভাবে আকাশটা মিলে গেল, এত সুন্দর কালার হয়ে গেল। আমি ভাবছি কি সুইমিং পুলের কালারে আকাশ কালার হয়েছে, না আকাশের নীল রঙে সুইমিং পুলের পানিগুলো নীল হয়েছে। আপনারাই বলুন, কি সুন্দর বাতাস, নারিকেলের পাতাগুলো কি সুন্দর দোল খাচ্ছে। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে না একদম মনটা ভরে যায়। আর কি আনন্দ সবাই মিলে করছে, তাদের পরিবার নিয়ে করতে তো হবে, তাই না? ইট পাথরের শহরে আমাদের সকাল থেকে রাত মেশিনের মতো দৌড়াতে হয় বিরতিহীন। তাই যখন আমরা এভাবে ছুটে আসি কোথাও ঘুরতে, ভ্রমণ করতে, তখন সবটুকু আমাদের বিলাসিতা বলেন বা আনন্দ বলেন বা আমাদের সবটুকু হাসি খুশি আমরা এভাবেই প্রকাশ করি। যাই হোক, সুইমিং পুলে গোসল করে দুপুরের খাবার খেয়ে আমরা হোটেলে রেস্ট নিয়েছি। এখন বিকেলবেলা আমরা নেমে পড়লাম সমুদ্র বিচে, কারণ সমুদ্র সৈকতে যখন আসি
কক্সবাজারের সমুদ্রের বিচে না নামলে কি হয়, সমুদ্রের নোনা পানিতে পা ভিজাতে হয়, কেমন একটা শান্তি অনুভূতি। আর সমুদ্রের ঢেউয়ের যে একটা শব্দ, মনে হচ্ছে কোনো সুন্দরী হেঁটে যাচ্ছে নূপুর পায়ে, সেই শব্দ আমি পাই। কত মানুষ, আমি না, হাজারো সমুদ্র পিয়াসু মানুষ তাদের পরিবার নিয়ে ছুটে এসেছে এখানে সবার সারা দিনের, সারা মাসের, সারা বছরের ক্লান্তিগুলো দূর করার জন্য। আর আমি কিন্তু ফাঁকে ফাঁকে ক্যামেরা বন্দি করছি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের একটাই ইচ্ছা থাকে যে আমার প্রিয় ভিউয়ার্সদের সামনে কত সুন্দরভাবে একটা ভিডিও তুলে ধরা যায়। চেষ্টা করি সুন্দরভাবে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরার। কতটুকু সুন্দর হয়েছে, কতটুকু ভালো হয়েছে, সেটা আপনারাই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে ভালো লাগে। আর এই যে দেখছেন সব বাচ্চারা কি সুন্দর ঈগলের ঘুড়ি উড়াচ্ছে। এই সমুদ্রের পাড়ে আসলে দেখা যায় এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো। আমরাও কিন্তু একটা ঈগলের ঘুড়ি কিনেছি। আর এই যে দেখেন বল কিনেছি, ছোট মানুষ বড় ধামাকা, দেখেন কত বড় বল। আর এখন দেখবেন কিছুক্ষণ পর বালির মধ্যে ডুবে যাবে সবাই। দেখতে থাকুন আমার পরিবারের সবাই আনন্দঘন মুহূর্ত। আমাদের বিকেল বেলার আনন্দ উৎসব শেষ। আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে, যেখানে আমরা আজকে বারবিকিউ পার্টি করব কোরাল মাছ আর মুরগি দিয়ে। ওই যে দেখেন চিকেন গ্রিল হচ্ছে এক সাইডে, আর এক সাইডে কিন্তু বড় বড় দুইটা কোরাল মাছ বারবিকিউ হচ্ছে। এইগুলি কিন্তু আমরা যে রিসোর্টে উঠেছি সেই রিসোর্টে যারা আছে তাদেরকে বলেছি যে আমরা রাতে এই বারবিকিউ পার্টি করব। ওরা মাছটা সব কিনে এনে সব কিছু রেডি করে দিয়েছে। এখন আমরা সেই কোরাল মাছ আর চিকেনকে বারবিকিউ করছি। কি মজার এক গ্রান, কি স্মোকি এক গ্রান। নিজের হাতে তৈরি করা কোরাল মাছের বারবিকিউ, চিকেন বারবিকিউ। খাবার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমরা সবাই ফ্রেশ হয়ে চলে আসছি খাওয়ার জন্য। আর যারা এখানে আছে তারা রেডি করে দিয়েছে। আর এদিকে আমাদের ছোট করে একটা জন্মদিনও কিন্তু হয়ে গিয়েছে, কারণ ফ্যামিলির সবাই মিলে যখন কোথাও যাই কারো না কারো জন্মদিন বা ম্যারেজ ডে থেকে যায়। একটা জন্মদিনের কেকও কিনা হয়েছে। রাত কিন্তু কম না, এখন রাত 2টা বেজে গিয়েছে, কারণ এই বারবিকিউ রেডি করার পর সবাই ফ্রেশ হয়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের রিসোর্টের ভিতরে খাবারের একটা সুন্দর ডাইনিং এরিয়া আছে, সেখানেই সবাই বসে আমরা এখন খাবারটা খেয়ে নিব। সবাই কিন্তু বসে গিয়েছে, কারণ সমুদ্রের পাড়ে অনেক ঘোরাঘুরি হয়েছে, সেখানেও কিন্তু খাবার দাবার মোটামুটি কম হয় না। তবে এটা ছিল আমাদের রাতের ডিনার। কোরাল বারবিকিউ, চিকেন বারবিকিউ, তার সাথে ছিল পরোটা
আর এখানে ছিল বিরিয়ানি, এটা ছিল চিকেন বিরিয়ানি। সব কিছু মিলিয়ে আমরা খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গিয়েছি। পরের দিন সকালবেলা আমরা ডাব খাবো, আর আবার অন্য একটা বিচে আমরা সবাই চলে আসলাম। এখন বাজে সকাল 10টা বাজে, খুব রোদ। আমরা এখানে এসে ছাতার নিচে বসলাম, আর ওই যে সব কিন্তু চলে গিয়েছে আবারও সমুদ্রের পানিতে পা ভিজাতে। শুধু পা না, গাও কিন্তু ভিজিয়ে ফেলছে। আর এই যে দেখেন, আমি বসে আছি, আমি যাব না, আমি এখানে বসে ছাতার নিচে আরাম করছি। আর সবাইকে বলছি, তোমরা সবাই সমুদ্রের পানিতে পা ভিজিয়ে এসো, আমি কিন্তু যাব না। আমি বসে বসে ক্যামেরায় সুন্দর দৃশ্যগুলো বন্দি করছি। দেখেন না কি সুন্দর আকাশের রং, সাদা ধূসর রঙের মেঘ নীল আকাশে কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। আর এই ছাতারগুলো বাতাসে কি সুন্দর দুলছে। আস্তে আস্তে দিন যত বাড়ছে, তখন আস্তে আস্তে লোকজন আসা শুরু করেছে। মোটামুটি 12টা বেজে গিয়েছে। এখন আমরা ডাব খাবো। সবাই মিলে চলে আসলাম ডাব খেতে, আর এখানে আমরা সবাই মিলে অনেকগুলো ডাব খেলাম। আজকের ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।